নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর জবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকলে কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, প্রথম খবরটা হচ্ছে আমাদের বরাক নদীর জলের স্তরটা। বরাক নদীর শিলচরের অন্নপূর্ণা ঘাটের জলের স্তর ডেঞ্জার লেভেল থেকে নামলো। দর্শক, বরাক নদীর অন্নপূর্ণা ঘাটের জলের স্তরটা সন্ধ্যাবেলা 6টা অবধি খবর পাওয়া মতে 19.81 সেন্টিমিটার মিলিমিটার যেটাকে বলা হয়। তো অনেকটা কমেছে এবং বৃষ্টি যদি না দেয় আরো কমবে বলে সেটা জানা গেছে। দর্শক, গতকালকে সেই আইপিএল 2025-এর যে উইনার আরসিবি রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর, তার যে বিজয় উৎসব, সেই বিজয় উৎসবে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিলেন 11 জন। সেই 11 জনের পরিবারকে 10 লক্ষ টাকা করে দেওয়া হবে বলে সেই আরসিবি কর্তৃপক্ষ সেরকম একটা ঘোষণা করে দিয়েছে। প্রধানমন্ত্রী কিষানের ধন যে সকল কৃষকরা পাবেন, ওনাদের জুন মাসের প্রথম সপ্তাহে সেই 20 নং কিস্তির ধন ওনারা পেতে পারেন। দর্শকবৃন্দ, 20 নং কিস্তির ধন জুন মাসের প্রথম সপ্তাহে কৃষকরা পেতে পারেন। দর্শকবৃন্দ, বন্ধ হয়ে যাবে হাজার হাজার ফেসবুক অ্যাকাউন্ট। দর্শকবৃন্দ, ঘোষণা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে ইলেকশনের রেজাল্ট নিয়ে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপত্তিকর কিছু মন্তব্য বা কমেন্ট করা হয়েছিল, তাদের উপর এখন নজর রাখা হয়েছে, এখন ইনভেস্টিগেশন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন বিভিন্ন বাংলাদেশি এবং পাকিস্তানি ফেসবুক অ্যাকাউন্ট অপারেট করা হচ্ছে, সেখান থেকে কমেন্ট করা হচ্ছে। সেই সকল ফেসবুক অ্যাকাউন্টদেরকে বন্ধ করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন পশ্চিমবঙ্গ থেকে একটা নেটওয়ার্ক এরকমও সেটা চালানো হচ্ছে এবং সেটা এখন ইনভেস্টিগেশন করা হচ্ছে। 10 সেপ্টেম্বরে তার উপর ঘোষণা আসবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শক, এরকম যে সকল সেই অ্যাকাউন্ট যেগুলা থেকে এরকম আপত্তিকর মেসেজ বা মন্তব্য আসছিল, সেই সকল অ্যাকাউন্টগুলোকে বন্ধ করে দেওয়া হবে এবং তাদের এগেইনস্টে অ্যাকশনও নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। কাস্ট সেন্সাস, জাতিগত গণনা, যেটা লোকগণনা বলতে পারেন, সেই জাতি লোক গণনা মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন যে এইবার সেই কাস্ট সেন্সাস হলে অসমিয়া মুসলমান মানুষে নিজের জাতি ওনারা লিখতে পারবেন, নিজের জাতি লিখতে পারবেন। বহুদিন থেকে ওনাদের একটা দাবি ছিল, দেশি, জলহা, সৈয়দ এবং বরাক উপত্যকার মাইমাল যারা সম্প্রদায়ের লোকেরা, ওনারা নিজের জাতি লেখার জন্য ওনারা সেরকম দাবি করেছিলেন। অবশেষে সেই ওনাদের দাবি পূর্ণ হবে এবং কাস্ট সেন্সাসের সময় ওনারা সে নিজের জাতি লিখতে পারবেন এবং আসামের ভূমিপুত্র মুসলমানরা ওনারা নিজের জাতিটা পাবেন। দর্শকবৃন্দ, জাতি লিখতে পারবেন বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। আসাম ইঞ্জিনিয়ারিং সার্ভিস রিক্রুটমেন্ট বোর্ডে যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর টেকনিক্যাল এবং নন টেকনিক্যালে যারা আবেদন করেছিল, তাদের জন্য রিটেন টেস্টের ঘোষণা করা হয়েছে। www.aesrb.in এই ওয়েবসাইটে গেলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, সেখানে গিয়ে আপনারা দেখতে পারবেন। দর্শকবৃন্দ, শ্রীভূমি জেলার পাথারকান্দির বিলবাড়িতে বন্যার জলে নিখোঁজ হওয়া ব্যক্তির পাওয়া গেল লাশ আজকে। নাম হচ্ছে আব্দুল হক। রবিবার পরিবারের জন্য খাবার আনতে গিয়েছিল বন্যার সময় এবং ফিরে আসেনি, নদীর জলে তলিয়ে গিয়েছিল। অবশেষে আজকে তার লাশটা পাওয়া গেছে বলে সেটা জানা গেছে। খুবই দুঃখ লাগা একটি ঘটনা। মেঘালয়ের কয়লার খনিতে মৃত্যু হয়েছে বদরপুরের এক ব্যক্তির। নাম হচ্ছে শাহাব উদ্দিন, 25 বছর বয়স, পেশায় সিমেন্ট মিস্ত্রি। 2 মাস আগে নাকি তার বিয়ে হয়েছিল বলে জানা গেছে। বাড়ি হচ্ছে বদরপুরের হাসানপুর জিপিএর সেই বোনাখাল এলাকায়। দর্শকবৃন্দ, বাবার নাম হচ্ছে আব্দুল মালিক। কয়লার খনিতে মেঘালয়ে সেই ঢালাই দেওয়ার জন্য, কয়লার যে খনির যে গেট, সেই গেটে ঢালাই দেওয়ার কাজ করছিল। সে সময় হঠাৎ পা ফিসলে সেই ঢালাই থেকে পড়ে যায় দর্শকবৃন্দ নিচে, এবং নিচে ছিল প্রায় 142 ফুট সেই গর্ত এবং তার ভিতরে ছিল জল এবং সেখানে পড়ে যায়। তারপরে আর তাকে খুঁজে পাওয়া যায়নি দর্শকবৃন্দ। এবং পরে সেই কুয়ার জল খালি করার পরে সেই তার লাশটিকে বের করা হয়েছে এবং মেঘালয় থেকে এখন নিয়ে আসা হচ্ছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, এটা রিক্রুটমেন্ট একটা সেই চাকরির খবর। সুইপার বয়, একটা শিলচরের একটি শোরুমে সুইপারের জন্য লোক নেওয়া হচ্ছে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, যদি কেউ সুইপারের কাজ করতে চান 8099658750 এই নাম্বারে কল করে আপনারা যোগাযোগ করে নেবেন। আজকে এপিসিসি এর সভাপতি, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি সাংসদ গৌরব গগৈ, উনি শিলচরে বিভিন্ন ত্রাণ শিবিরে উনি বন্যার্থীদের সঙ্গে উনি সাক্ষাৎ করেছেন। দর্শকবৃন্দ, সেটা জানা গেছে। এটা নিখোঁজ সংবাদ। শ্রী ভাস্কর দে, 75 বছর, সেই লিঙ্ক রুট ল্যান্ড নম্বর 10-এ বাড়ি। ওনাকে খুঁজে পাচ্ছেন না পরিবারের লোকেরা। যদি সেই ব্যক্তিকে কোথাও দেখতে পান, ওনাদের দেওয়া নম্বরে আপনারা ফোন করে নিশ্চয়ই জানিয়ে দেবেন। দর্শকবৃন্দ, তাড়াতাড়ি 11টা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার আপনার ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।
সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 03842234063। শামসুন্দর জুয়েলার্স শিলচর আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার মনসুন অফার। সীমিত সময়ের জন্য এখানে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার মূল্যের উপরে 200 টাকা ছাড় এবং মজুরির উপর 50% ছাড় এবং হীরের গহনার দামের উপর 20% ছাড়। এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে HUID হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ। শামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে।